যে কয় আল তুইনিনি ফি যালিক, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, তুমি আমাকে ওয়াদা করো, তুমি আমাকে সাহস দাও, তুইনিনি, এই দুর্দিনে তুমি আমার পাশে থাকবে নাকি? স্ত্রী বললেন হ্যাঁ 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 স্বামী, আপনি আপনার পাশে থাকবো, বলেন আপনার কি হয়েছে? উদখিরাত আলাইয়া লিহালাকিল আখিরাহ, পৃথিবী আমার আখিরাত ধ্বংস করার জন্য আমার ভিতরে ঢুকে গিয়েছে, আমার আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য পৃথিবী আমার আখিরাতের ভিতরে ঢুকে গিয়েছে। নিজের হাতে হারিয়ে এসেছে 1000 স্বর্ণ মুদ্রা। তিনি সম্পদের লোভ করেননি, বরং তিনি মনে করেছেন ওই অনন্তকাল জিন্দেগি, যেখানে আমরা আমাদের হিন্দু ভাইয়েরা মনে করে স্বর্গ নরক, আমরা বলি জান্নাত জাহান্নাম, ওই ঘুরে ফিরে একই কথা। লাউরা তাহলে তাদের ওই হিসাব আছে, আমাদের ওই হিসাব আছে না নাই? তিনি ওখানে স্বর্গ চেয়েছেন, নরক চান নাই, জান্নাত চেয়েছেন। এই পৃথিবীর লোভ লালসা মানুষের জীবনকে ওই স্বর্গ নষ্ট করে দেয়, জান্নাত নষ্ট করে দেয়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তিনি বুঝতে পেরেছেন, তিনি বললেন স্ত্রী ভোর হবার আগে এই স্বর্ণ মুদ্রা যেন ঘরে না থাকে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হচ্ছে? ইতিহাস শোনাচ্ছি। ভোর হওয়ার আগে এই স্বর্ণ মুদ্রা গরিবের মাঝে বিলি করে দিতে হবে। সকাল হতে দেয়নি, সমস্ত স্বর্ণ মুদ্রা বিলি করে দেওয়া হয়েছে। এই ঘটনা তখন এই রাষ্ট্রদূত সব কিছু অবলোকন করেছেন। এরপরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে চলে গেছেন। যে বলছেন ঘটনাই ওমর ফারুক অবাক, এ কেমন কথা? একজন দেশের প্রেসিডেন্ট এত করি, আবার আমার পক্ষ থেকে তাকে কিছু হাদিয়া পাঠালাম, তিনি সেটা গ্রহণ করলেন না, গরিবের মাঝে বিলাই দিলেন। এই লোকের সাথে, এই বুজুর্গের সাথে আমার সাক্ষাৎ না করলে হবে না। যাও রাষ্ট্রদূত, যাও, যে সেখানে বলো কি এদিক 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 এদিক। এবার আবার কারে পাঠাইছে? সে নিজেই তো সেই তো আমারে দেখছি, আপনি এদিক থেকে রাষ্ট্রদূত একবার পাঠাইছিল, এবার আবার পাঠাইছে। এইবার বলছে যাও, তাকে নাঙ্গা বাজারে যেরকম স্টেজ করছে, জনগণকে ডাক দিল, ডাক দাও, সুবহানাল্লাহ বলেন, জনগণকে একত্রিত করো আর হেমসের গভর্নরে ডাকো, আমি সংবাদ সম্মেলন করব, জনগণের মতামত নিব। আসলে ঘটনা কি? এমন মানুষ হয় নাকি লোভী একজন মানুষ? এমন আল্লাহওয়ালার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন গেলেন, বসেছে এরকম, পাশে বসেছে হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমহি। জনগণকে বলতেছে তোমাদেরকে আমি একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলাম, সাঈদ ইবনে আমির আল জুমহি দীর্ঘদিন তোমাদের খেদমতে আছে, তোমাদের রক্ষণাবেক্ষণ করছে, তোমাদের খাদেম হিসেবে আমি দিয়েছি। বলো তো এই লোকের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? আচ্ছা বলেন তো, ভালো মানুষের শত্রু আছে না নাই? খুব ভালো মানুষ, না বুঝেও তার সমালোচনা করে, আর অনেকে বুঝে শুনে তারপরে তার পিছনে কাটি দেয়, আছে না নাই? একজনে দাঁড়িয়েছে, হ্যাঁ আছে, আর একজন দাঁড়িয়েছে, আছে, আর একজন আছে, এইভাবে কয়জন? 4 জন। এই তোমার কি সমস্যা? সমস্যা হলো উনি প্রত্যেকদিন সংসদে আসে দেরি করে, 2, 4, 10, 20 মিনিট, আধা ঘন্টা লেটে আসে, প্রত্যেকদিন এই কাজ করে, সময় মতো সে আসে না। এই তোমার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে উনি মাসে একদিন দপ্তরে আসে না। তারপরে তোমার কি সমস্যা? কয় উনি এই হঠাৎ হঠাৎ ঠিক হয়ে পড়ে, কয়টা হলো দেরি করে আসে, মাসে একদিন আসে না, এরপরে হঠাৎ করে ঠিক হয়ে পড়ে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, গরম না ঠান্ডা?
গরম। এখন বলতেছে কি ব্যাপার, আপনি এত বড় একজন বুজুর্গ, তার ব্যাপারেও মানুষের অভিযোগ আছে। চেয়ারম্যান সাহেবের যদি বাইকেও জনগণের ভাগ করে দেয়, তারপরে এক পক্ষ শত্রুতা করবে কি করবে? পারবে? এখনো করে কি পারে না? করে। সমস্ত কিছু যদি বিলিয়ে দেয়, তারপরে সে এক ধরনের লোক আছে তারা এই ষড়যন্ত্র করবে। এরপর বলতেছে কি রে, আপনি প্রত্যেকদিন দেরি করে আসেন কেন? সাইদ ইবনে আমের আল-জুমহি বলছেন, আমি একজন দেশের প্রেসিডেন্ট, সারাদিন আমার দপ্তরে কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাড়িতে সকালবেলা যখন দপ্তরে আসতে যাই, নিজেই রান্না বান্না করে সব কিছু অ্যারেঞ্জ করে, আমার একটা গোলাম নেই, একটা খাদেম নেই, সব কিছু অ্যারেঞ্জ করে আমাকে রান্না বাড়া করে আবার দুপুরের খাবার নিয়ে দপ্তরে আসতে হয়। একজন গোলাম নেই, একটা প্রটোকল নেই। এরপরে আপনি মাসের ভিতরে একদিন কেন দেরি করে আসেন? তো আর একটা হচ্ছে রাত্রে তিনি কারোর সাথে দেখা করেন না, এটা মনে রেখে। মাসের ভিতরে আপনি একদিন আসেন না, কারণ কি? আমার তো 9:30 মতো না, মাসের ভিতরে কেন আপনি আসেন না? তিনি বললেন, আমি একজন প্রেসিডেন্ট, আমাকে তো ফিটফাট থাকতে হয় নাকি, কিন্তু আমার জামা তো একটা, এই জামা যদি সারা মাস ধরে গায়ে দিই, জামা গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়, ওই একদিন আমি ধুয়ে দিই, ওই দিন ভেজা থেকে আমি আসতে পারি না, এই জন্য মাসের ভিতরে একদিন আমি দপ্তর কাজা করি। ঠিক আছে, তাহলে আপনি দিনের বেলা জনগণকে আপনি সময় দেন, রাত্রে দেন না কেন? কিরে চেয়ারম্যান সাহেব, আপনি কাউন্সিলে খালি সময় দেন, আর রাত্রে আপনার বাড়িতে গেলে রাগ করেন, বলেন অনেকে। আপনি দিনে সময় দেন, রাত্রে কেন সময় দেন না? তিনি বললেন, আমি আমার জীবনকে 2 ভাগে ভাগ করেছি। আমি সারাদিন আমার জনগণের পিছনে সময় ব্যয় করি, শুধু রাতটুকু রেখেছি আমার রবের জন্য। রাত আমি সারা রাত আমার রবের জন্য জিকির আজকার দোয়া করে থাকি। এই রব যেটা কি আমার রাত ওই দিকে কেটে যায়, দিন জনগণের জন্য কেটে যায়। যতই তার কথা শুনছেন ততই বিমুগ্ধ হচ্ছেন। এরপর বলেছেন, মাঝে মধ্যে ফিট করেন কেন? আপনি তো দেশের প্রেসিডেন্ট, কথা বলতেছেন, হঠাৎ করে যদি ফিট করেন মানায়? ভালো দেখায়? এখানে যে আছেন, এনারা সুদীজন সমাজের লিডার, হঠাৎ করে যদি একটা লজ্জার ব্যাপার না? আপনি দেশের প্রেসিডেন্ট, আপনার কি হয়েছে বলেন, আপনি চিকিৎসা করেন, ভালো ডাকেন, কবিরাজ ডাকেন, তখন তো কবিরাজের যুগ, কথা বলেন। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই, আমি তখন মুসলমান হইনি। সম্ভবত খাব্বাব, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সকলের সামনে তাকে শুলে দাঁড়ানো হলো। আমার সামনে তাকে এমন ভাবে দূর থেকে বিদয়ীনরা, কাফেররা এমন ভাবে তীর মারতেছিল, প্রতিটা তীরের সাথে সাথে তার দোস্ত ওই তীরের সাথে চলে যাচ্ছিল। তীর মারতে মারতে তাকে ক্ষমা করে দেওয়া হলো। আমরা তাকিয়ে তাকিয়ে ভেলকি দেখেছি, খেলা দেখেছি। আমার এই মুসলিম ভাইয়ের জন্য কোনো দরদ হয়নি, আমরা তামাশা মনে করেছি। সেদিন আমি অমুসলিম ছিলাম, তাই তার জন্য কোনো দরদ হয়নি, কিন্তু ওই দৃশ্য এখন আমার চোখে ভাসে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যখন আমার মনে পড়ে যায়, ওই দৃশ্য যখন আমার চোখে ভাসে যে আমার ভাইকে এমন ভাবে হত্যা করেছে, তীর মেরে মেরে তার গোশত টুকরা টুকরা করে দিয়েছে, এই দৃশ্য যখন আমার চোখে ভাসে, আমি সঙ্গে সঙ্গে ফিট হয়ে পড়ে যাই। আমিরুল মুমিনিন, আমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই, এই দৃশ্য আমি সহ্য করতে পারি না, প্রায় আমার মনে পড়ে যায়। দীর্ঘ একটি সময় আমার অমুসলিম ভাইয়েরা রয়েছেন, আপনারা রয়েছেন, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা বললাম। আমরা মুসলিম, আমরা ত্যাগ করতে জানি। সেই মুসলিম আজকে যদি লম্পট হয়, সেই মুসলিম আজকে যদি চাঁদাবাজি করে, সেই মুসলিম যদি মানুষের পরে জুলুম করে, তাহলে এরা মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা নরপশু।
ইতিহাস ঐতিহ্য এটা বহন করে না। কথা বলেন ঠিক না? কিন্তু বাংলাদেশে আমরা একটা জিনিস চর্চা করতে দেখেছি, হাজার বছরের স্মৃতিধন্য মাটিতে কাজী নজরুলের সেই কবিতার কথা মনে পড়ে যায়, মোরাই একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আরেকজন, হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ। কে বলেছেন? কাজী নজরুল। আসলে এটা লক্ষ্য করা যায় আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের প্রতি আমাদের এমন দরদ, যখন এই 5 তারিখের পরে দুষ্ট বন্ধুরা আমরা জানি একটা বিশৃঙ্খলা করে দিতে পারে, এজন্য মাদ্রাসা ছাত্ররা হুজুরেরা বাংলাদেশের সকল মন্দির পাহারা দিছে কি দেয় নাই বলেন? আমরা দেখিয়ে দিয়েছি। কিন্তু আমরা পার্শ্ববর্তীতে এই আমরা ওখানে সংখ্যালঘু, আমাদের সাথে আচরণ করা হয় না। কথা বলেন ঠিক কিনা? 500 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো। একটা মসজিদ ভেঙে ভেঙে মন্দির করা হয়। আমরা বড় কষ্ট পাই। বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে পারবে না কোনোদিন একটা মন্দির আমরা ভেঙে মসজিদ করেছি। এটা আমাদের দরদ। আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি বিদায় সবসময় দেখেন আমরা কোরআনের মজলিসেও আমাদেরকে দাওয়াত দিয়েছি আপনাদেরকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের মধ্যে কিছু উগ্রতা আছে না নাই? আমরা তাদেরকে মুসলমান মনে করি না। হিন্দু ভাইদেরকে বলবো, আপনাদের ভিতরে যদি এরকম উগ্রতা ছড়ায় তাদেরকে বোঝান যে কোন ধর্মই কোনোদিন উগ্রতা শিক্ষা দেয় না। আমি সেই দিন ওই যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি উপলক্ষে এই যে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক সেমিনার হয়েছে জার্মান মাদ্রাসায়। সেখানে স্কুল মাদ্রাসার বিভিন্ন টেবিল নির্বাহী অফিসার ছিলেন, শিক্ষক মন্ডলী ছিলেন, শিক্ষিকা মন্ডলী ছিলেন। একজন শিক্ষিকা আমাদের অমুসলিম বুধবার আসা, আমি অনেকক্ষণ ওখানে ঘোরাঘুরি করেছি, পানির পিপাসা লেগেছে, ওনার ওই বোতলটা আমি একটু ধরছি খাবো। আমার তো আস্থা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু আমার মা, ইনি আমাদের বোন, আমরা আলাদা দেখি না। উনি আমার হাত থেকে বোতলটা কেড়ে নিল। এতগুলো লোকের ভিতরে আমি খুব লজ্জিত, কষ্ট পেলাম। একজন শিক্ষিকা তিনি, সাধারণ একজন অমুসলিম হলে আমি নির্দ্বিধায় মেনে নিতাম, একজন শিক্ষিত জনের থেকে এটা আশা করিনি। তারপরে দুঃখ না হয়তো এই সমাজের মানুষেরা আমাদের এই টুপি আর দাড়িকে মনে করাইছে মনে জঙ্গিবাদ, এরা খারাপ মানুষ, এই খারাপ মানুষের পানি খাওয়াতে চাই না, এরকম হয়তো মনে করতে পারে। কিন্তু আপনাদের বলতে চাই, একটা ইতিহাস দেখাতে পারবেন না কোন দাড়ি টুপি আলাদা কোনোদিন অমুসলিমদের পরে হামলা করেছে, মামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরাই আপনাদের সামনে গিয়েছে, একটা নজির দেখাতে পারবেন না। আমরাই আপনাদের আসল বন্ধু, আর তাদেরকে বন্ধুত্ব করে ভোট মারছেন, তাই আপনাদের জমি দখল করেছে, তাই আপনাদের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? ওই আপনাদের পিছনে পিছনে ষড়যন্ত্র। আমরাই আপনাদের প্রকৃত বন্ধু। কেন? আমাদের এই কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে তোমরা তোমাদের থেকে তোমাদের অমুসলিম ভাইদেরকে নিরাপত্তা দিবে। কথা বলেন। সুতরাং বিনয়ের সাথে বলবো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনাদের সবসময় নিরাপত্তা দেবো আপনাদেরকে। আমরা কোনোদিন সংখ্যালঘু মনে করি না। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা আমরা বলতে, আপনিও বাঙালি আমিও বাঙালি, আপনার রক্ত চাই আমারও রক্ত চাই। সুতরাং আমরা কোনো বিভাজন চাই না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিণত করতে চাই। আমরা এই দেশের অতীতের সমস্ত ব্যর্থতাকে ভুলে সকলে মিলে তারুণ্যের যে আমরা পদক্ষেপ দেখেছি, এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আমরা আমাদের দেশকে সুন্দর একটা রাষ্ট্র হিসাবে দেখতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে আমরা দীর্ঘ আলোচনা করলাম, এতদূর আলোচনা করতে চাই, হয়ে গেল কেমনে কেমনে। আমরা একটা রিমাইন্ডার দিয়ে আজকের মৃত্যুর দিকে যাব। রিমাইন্ডারটা হচ্ছে এই যে আমরা এই দীর্ঘ আলোচনা থেকে বুঝলাম কোন অমুসলিমদের পরে নির্যাতন করা যাবে, এটা মুসলমানের শিক্ষা। আর যারা মনে করে নামাজের কথা বলবা বলবা, হুজুর রাজনীতির কথা বলবা না, নাউযুবিল্লাহ বলে না। এই কোরআন যদি হিন্দুদের অধিকার দিয়ে থাকে, এই কোরআন যদি সব কিছুর কথা বলে সব কিছু নিতে পারে, ওই জিনিস নিলে অসুবিধা কি? তোমরাই ক্ষমতা থাকো, অসুবিধা কি?
তোমাদেরকে আমরা টেনে নামাবো, কিন্তু তোমরা এইটা দিয়ে চালাও, তাহলে হিন্দু তার অধিকার পাবে, গরিব তার অধিকার পাবে, কৃষক তার অধিকার পাবে। কথা বলেন, তোমার ঠ্যাং ধরে নামাতে আমরা চাই না, আমরা চাই কনস্টিটিউশন হিসাবে এটাকেই তোমরা ফলো করো, সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে। কথা বলেন, দেখুন তো আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, দুইটাই আকিম শব্দ ব্যবহার করা হয়েছে, দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়া ফরজ, ইকামতের দিন করা ফরজ, মানে নামাজ পড়া যেমন ফরজ, রাজনীতি করা তেমন ফরজ। দুইটারে আলাদা করে দেখেন কেন? জানাজাটা আসলে এই শুনেন, অযৌক্ত নামাজ পড়বেন, এই জানাজা পড়বো না, বুঝছেন? ওই ইমাম সাহেব কোনো সময় সাহস পায় না, নামাজ পড়বেন, এই ইসলামের রাজনীতি করবেন, এই কিন্তু আপনার জানাজা হয় না, তা কয় না। কেন? দেশের প্রচলন হয়ে গেছে, কে কোনোদিন ব্যাখ্যা করেনি। ইসলামে যেমন রাজনীতি করা ফরজ করেছে, নামাজ তেমন ফরজ করেছে, যাকাত তেমন ফরজ করেছে, আলাদা আলাদা করে ফেললেন কেন? এখন থেকে ও আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই বলেন, যদি কোরআন নিয়ে তারা সংসদ চালায় সেটাই ইসলামিক রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো আপত্তি নাই, তবে আপনাকে স্বীকার করতে হবে, এটা যে ফরজ এটা স্বীকার করতে হবে। আসুন, চেয়ারম্যান মহোদয় তখন একমাত্র পুত্র ছিলেন, পুত্রের মধ্যে একমাত্র পুত্র ছিলেন রাফসানজনী রূপম। দীর্ঘ 19 বছর একটা সন্তান মানুষ করতে, লালন পালন করতে কত দরদ আর মায়া ভরা, ওই পর্যন্ত যাওয়ার পরে সন্তান যদি হারিয়ে যায়, সেই পিতা আর সেই